আচ্ছা, এইবারে বলবো, সবার আগে বলে রাখি, কথা প্রসঙ্গে ছেড়ে গেলে হয়তো ভুলে যাব। ইউটিউব ভাই যারা এসেছো, এই যে বাবা মাল্যদানটা করলেন, তোমরা এই পর্বটা বিশেষ করে কেটে ইউটিউবে আপলোড করবে, যাতে সারা বাংলার হরিবস এই নীতিটা শিক্ষা লাভ করে যে মালা কিভাবে দিতে হয় একটু শিখে নিতে হবে। চাপচাপ করে ফোঁটা দিয়ে জট করে গায়ে পড়ে ছুটে চলে গেলাম, এটা নয়। এইভাবে মালা স্থাপন করতে হবে, সকলকে সম্মান দিতে হবে, তারপরে বরণীয়র গালে। তা যদি মহাপ্রভু না আসতো, কলিযুগের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। হরিবল হরিবল হরিবল। সুজি ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, অর্ধকার এই মহামহতি হরিবাসের সচন্দন পুষ্পমালাখানি আমাদের গুরুপাঠ জোট ঘনশ্যাম শ্রী শ্রী কালকান গোস্বামীর উদ্দেশ্যে একখানি মালা স্থাপন করা হইল। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। তৎপরে দাঁড়িয়ারা নিতান্ত গোস্বামী তৎপরম্পরা সমস্ত গুরুবর্গের উদ্দেশ্যে একখানি মালা স্থাপন করা হইল। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। তৎপরে অর্ধকার মহতি হরিবাসের সচন্দন পুষ্পমালাখানি ঠাকুর গুরু বৈষ্ণব ব্রাহ্মণ দেশ গ্রামবাসীবৃন্দ, গ্রাম সদস্যবৃন্দ, হরে কৃষ্ণ কমিটিবৃন্দ এবং দূর থেকে যারা মজুর হরিনাম শ্রবণ করছেন তাদের সবার উদ্দেশ্যে একখানি মালা স্থাপন করা হইল। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। হ্যাঁ, মালাটা তো আমার থেকেও ভালো, বিরাট মালা। যাক, জয় নিতাই। মহাপ্রভু রূপ সনাতনকে বৃন্দাবনে না পাঠালে কেউ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয়। তারা বৃন্দাবন পাঠিয়েছে। হ্যাঁ, রাধাকুণ্ডের পাড়ে নাকি আগে ধানের চাষ হতো, আমার দাদুদের মুখে শোনা। মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছেন, না না না, ধানের চাষের জায়গা নয়, এ তো ভগবানের সাক্ষাৎ লীলাস্থলী, তোমরা ধান চাষ করছো কি জন্য? তারপরে ভগবান শ্রীকৃষ্ণের ৫,৫০০ বৎসর অতিক্রান্ত হয়ে গেছে তার লীলা। তারপরে সেই গাছ বন জঙ্গল কেটে বৃন্দাবন পুনরুদ্ধার হয়েছে, তবে তো মানুষ বৃন্দাবন পেয়েছে, তবে তো বৃন্দাবনের পথ মানুষ চিনেছে। সকলে গিয়ে বৃন্দাবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মানুষের দরজায় দাঁড়িয়ে ভগবান সবার আগে স্বীকার করলেন। আজকে যেমন ভগবানের কথা শোনার জন্য এত ভক্ত ছুটে এসেছে, সকলে শ্রোতাবর্গ ছুটে এসেছে, যেদিনকে ভগবান নবদ্বীপের মাটিতে এসেছিল তাকে দেখার জন্য মানুষ ছুটে গিয়েছিল। চলো, কলিযুগের ভগবান নাকি জন্ম হয়েছে। তাহলে ভগবানের কাছে তো এমনি এমনি যাওয়া যাবে না, কিছু একটা প্রশ্ন করতে হবে। এখন ভগবানকে প্রশ্ন করবে কে? এমন ক্ষমতা কার আছে? এখন ধরুন, আপনাদের এই গ্রামে যদি হঠাৎ করে ভারতবর্ষের সরকার থেকে কোনো বড় একটা অফিসার এসে পৌঁছায়, তো সবার সঙ্গে তো সে কথা বলবে না। তো গ্রামের এক প্রধান একটা ভালো লোককে পাঠাতে হবে, যে গ্রামের মানুষের দুঃখের কথাটা খুব অল্প কথায় সেই বড় অফিসারকে বুঝিয়ে বলতে পারবে। কারণ অফিসারের তো সময় বড় কম, আবার চলে যেতে হবে ফিরে। তো মহাপ্রভু তো সবার সঙ্গে কথা বলার সময় নেই, কে বলবে? একজনা ছুটে গিয়ে অদ্বৈত আচার্যকে বলছে, তুমি একটু গিয়ে বলো না। কি বলবো? নিতাই চাঁদ, কি হয়েছে, কি আমায় বলো। অদ্বৈত, এই অদ্বৈত আচার্য বলছে, প্রভু এই গ্রামবাসী কি একটা বলবে। নিতাই চাঁদ বলে, আমায় বলো। আরে আমার ভাই তো, আমার কথাটা আগে শুনবে, বলো কি হয়েছে বলো। কি? হ্যাঁ প্রভু, তোমার ভাইকে একটু জিজ্ঞাসা করো, আমরা গ্রামের মানুষ তোমার ভাইয়ের কাছে একটু জানতে চাই, কি কলিযুগের জীব শান্তি কি সে পাবে? একটা কথা, আর কিচ্ছু বলবো না, ওইটা জানি না। নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুর কানে কানে বলছে, এই ভাই, হ্যাঁ এই দেখ, পূর্ব মেদিনীপুর থেকে অনেক ভক্ত ছুটে এসেছে, তারা তোর কাছে জানতে চাইছে, কি কি কলিযুগের জীব শান্তি কিসে পাবে, একটু যদি বলে দিস আর কি। মহাপ্রভু এক বাক্যে উত্তর দিল, জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস সেই হা ভুলি গেল
চিনি জীবের জীবে গলেতে বান্ধিল। দেখো গলেতে গলেতে বাঁধিল। যখনই মহাপ্রভুর এই কথাটা শুনেছে, নিতাই চাঁদ ছুটি এসে বলছে, আমার ভাই তো তোমাদের খুব ভালো কথাটা বলেছে। কিছু কিছু গ্রামের মায়েরা বলছে বলেছে ভালো, কিন্তু আমরা সবাই তো বুঝতে পারিনি, এত কঠিন করে বললে। যারা পড়াশুনো করেছে তারা নাহলে ওটা বুঝলো, তা আমার মতো মূর্খ যে ক্লাস 2 পর্যন্ত পড়েছে সে কি করে বুঝবে? নিতাই চাঁদ বললে, যারা মূর্খ আছে না তাদের জন্য আমি বলে দিচ্ছি কি, কৃষ্ণ নামে কর জীব আর সব মিছে, আর সব মিছে পলাইবার পথ নাই দেখো জমাছে পিছে। জমাছে নিতাই পিছে। এইবারে বুঝলাম, এতক্ষণে কথার ভাব মাধুর্য আস্বাদন হলো। ঠিক বলেছো তুমি, আমাদের অত শত দরকার নেই। হ্যাঁ, চাকরি করি, বেকার থাকি, মাঠে খাটি, 100 দিনের কাজ করি, জন খাটি, যাই করি না কেন, কৃষ্ণ নাম ছাড়লে চলবে না। নাম যদি ছেড়ে দেই জীবন আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, মনে রাখবে, অনেক অনেক গ্রামে গেলে আমায় বলে, জানেন কৃষ্ণবাবু আমাদের 40 বছরের হরিবাসর, আপনার জন্ম হয়নি তখন থেকে কীর্তন হচ্ছে। তা আমি সেই কমিটির কিছু কিছু ছেলেকে ডেকে বলি, তোমরা তো বললে 40 বছরের হরিবাসর, তাহলে তোমাদের গ্রামে কজন ভক্ত হয়েছে? বলে ওইটা বলবেন নি, বাকিটা বলবেন। হয়নি দাদা, কেউ বৈষ্ণব হচ্ছে নি, কেউ ভক্ত হচ্ছে না, কেউ মালা নেয় না। তাহলে 40 বছর হরিনাম করে কি করছো? মানুষ শুধু বিচা কলার সুপটা খেয়ে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, 21 টাকা চাঁদা দিয়ে 25 জনের প্রসাদ নিয়ে চলে যাচ্ছে, গামলা বাটি কলসি নিয়ে আসছে বাড়ির থেকে, লাভ কি হচ্ছে? বলে কি করে হবে? তাহলে মনে রাখবেন, যতক্ষণ না অন্তরে ধর্মের অনুভব তৈরি হয় ততক্ষণ মন ভক্ত হতে পারবে না। সারা জীবন ধরে শুধু শুনে গেলাম, সারা জীবন ধরে বলে গেলাম, সারা জীবন ধরে শুধু আসরে গিয়ে বসলাম, শুনলাম, ঘরে এসে শুলাম, ঘুমিয়ে পড়লাম, মনে কোনোদিন ধর্মীয় অনুভূতি তৈরি হলো না। অনুভব যদি না আসে, অনুভূতি যদি তৈরি না হয়, মনে রাখবেন যেদিনকে ধর্মের অনুভূতি তৈরি হবে সেদিনকে হরিবাসর যারা করায়, হরিনামের কমিটি তারা মদ খাওয়া ছেড়ে দেবে। অনুভূতি যদি তৈরি না হয় তাহলে বুঝবেন নেশা চলছে, চলবে। কেন? অনুভব নেই তো, করতে হয় করাচ্ছি, খেতে হয় খাচ্ছি, ঘুমোতে হয় ঘুমোচ্ছে না। মানুষ পয়সা দিয়ে বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে অনেক দামি একটা বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কেনা যাবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট কিনে ঘরে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে অনেক সোনার গয়না কিনে সেজে নেওয়া যায়, দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। অনেক হিরে মণি মাণিক্য কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ঘড়ি কেনা যায়, কোনোদিনও সময় কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। হ্যাঁ, যার জন্য তো শোনরে মানুষ ভাই, সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নাই। বিড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে না, ওটা জন্মানোর পরে বিড়াল হয়েই জন্মায়। বানরের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে ওটা জন্মানোর পরে বানর হয়ে জন্মায়। মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়েছে ওটা মানুষ হয়ে জন্মায়, ওকে মনুষ্যত্ব অর্জন করে নিতে হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। বৈষ্ণব মহাজন লিখছেন, তাকিয়ে দেখুন মধুর বৃন্দা। ও ভাই বিপিন বিপিন, হাসি রাখো গানের সময়। বিপিন মাধুরী মাধুরী মাধুরী, আয়না বৃন্দাবনে আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধুর,
পতঙ্গ তরুলতা সব মধুর, বড় মধুর সেই বৃন্দাবন। মধুর বৃন্দা দেখো ভাই বিপিন মাধুরী 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 মধুর বৃন্দা। ও ভাই বিপিন দেখো প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী মধুর বৃন্দা। ও ভাই বিপিন মাধুরী প্রবেশ চাতুরী। ও ভাই প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী দেখো বড় যুবতী তাহে ভাবের ভক্তি সপতি হইত কার। দেখো ভাই বড় যুবতী ভক্তি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইত কার। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের ছোট্ট একটা মঠ আছে, আমার শিক্ষাগুরু। হ্যাঁ, তা আমি যখন প্রথম বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবন দর্শন করতে বেরিয়েছি, এই 64 মহন্তের যখন সমাধি দর্শন করে ফিরে আসছি দুপুরবেলায়, একটা আশ্চর্য জিনিস চোখে পড়লো। হ্যাঁ, যেখানে দেখিবে ছাই গুড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন, পেয়ে যেতেও তো পারি যদি কপাল ঠিক থাকে। লটারির টিকিট কাটবে সবাই, যার কপাল ভালো তার লেগে যাবে, বাকিদের টাকা জলে চলে যাবে। তা আমি মনে মনে ভাবছি কাটতে যখন বেরিয়েছি টিকিট আমি কাটবই, লাগুক আর না লাগুক। আমি দেখছি এক ব্রজ মা সে ভগবানকে ভোগ দিচ্ছে। আমাদের মতো করে তো অন্ন ব্যঞ্জন দেয় না, রুটি নিয়ে নিয়েছে, সবজি একটু মাখন নিয়ে সাজিয়ে এবার ঠাকুর ঘরের মধ্যে ঢলে যাচ্ছে। চলে গিয়ে আমি বললাম দেখি তো সেবাটা কেমন হয়, আমাদের মতো করে দিচ্ছে কিনা। ও বাবা, আমরা যখন ভগবানকে ভোগ দেই, আমরা ভগবানকে ভোগ দেওয়ার সময় দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিই। এবার দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করি, যার গুরু ঘরে যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি। এবার ভোগ দেওয়ার পরে যিনি বৈষ্ণব ঠাকুর ভোগ দিচ্ছেন, উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে আচমনটা সেরে নেন, তারপরে 3টে তালি দিয়ে পর্দা সরিয়ে দিল। এরপরে মানুষে ভোগ দর্শন করবে, প্রসাদ নেবে, সকলে ঘরে ফিরবে। আমি দেখছি সেই মা দরজা বাইরে থেকে বন্ধ করবে কি ভেতর থেকে বন্ধ করে দিয়েছে। তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে কি ঠাকুরকে খাওয়ানোর নাম করে নিজে খাচ্ছে? দাঁড়াতে হবে বাইরে, দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে বেরিয়ে এসছে, একবারে ঘেমে নিয়ে গেছে। আর দরজাটা খুলেই দেখছে দরজার বাইরে একটা ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? হ্যাঁ, মা একটা জিনিস, এই বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমা আমি মেদিনীপুর থেকে এসছি। কোনটা, পূর্ব না পশ্চিম? আরে মা পশ্চিম। আচ্ছা এসো, ভেতরে এসো। ভুজবাসীরাও চিনে গেছে মেদিনীপুর দুটো হয়েছে। বসো। এই ভক্ষর দুপুরবেলায় এসেছ, একটু হাতে মুখে জল নাও, একটু প্রসাদ নাও, নেবে তো? হ্যাঁ, ব্রজের প্রসাদ বাবা, নেব না? আমার গুরুদেব বলতেন ব্রজে একটা কুকুরের যে সৌভাগ্য, বাংলায় একটা মানুষের সে সৌভাগ্য নেই। তা আমি
হাতটা বাড়িয়ে দিয়েছি, ওরে বাপরে, হাতের মধ্যে যেই প্রসাদ এনে দিয়েছে দেখেই তো আমার ভক্তিষ্ঠা সব চলে গেছে। কেন জানেন? এই মোটা আটা, অর্ধেক পুড়েছে অর্ধেক কাঁচা, ওইটা ভেঙে আবার দুটুকরো করে আমাকে দিয়েছে। আমি বলি মনে মনে ভাবছি, এ তো মনে আজ শরীর খারাপ হবেই, এ আটকানোর ক্ষমতা কারো নাই। রুটি একটা মোটামুটি হয়, এই মোটা, মানে বেলেও নি ঠিক মতো, আটাকে গোল করে এরকম করে হাতে চাপতে আগুনে পুড়ে দিয়েছে ভগবানকে। হ্যালো, কি দেখছো, শুরু করো। হ্যালো, না মানে বাড়ি নিয়ে গিয়ে, না না আমি বুঝেছি, পছন্দ হয়নি। সব জিনিস পছন্দ হয় না দেখে একটু মুখে দাও না, লাগাও লাগাও। যে একটু ভেঙে মুখের মধ্যে দিয়েছি, ওরে বাপরে, সে তো ক্ষীরের মতো মনে হচ্ছে, একবারে নরম। হ্যাঁ, মুখে দিয়েছি, কে কেমন লাগলো? আল্লাহ, মা জীবনে অনেক মন্দিরে প্রসাদ পেয়েছি, কিন্তু এইরকম প্রসাদ কোনোদিন পাইনি। বেশ, এবার বলো কি বলবে। আবার আমাকে জল দিয়েছে, জানেন ওই যে সেবা করার জন্য ভগবানকে যে জলটা দিয়েছিল, ওর মধ্যে একটু কর্পূর দিয়েছে, সেই জলটা আমায় দিয়েছে, অপূর্ব সুগন্ধ জলটা, মন জুড়িয়ে যায় একেবারে। হ্যাঁ বলো কি বলবে। আমি বলছিলাম কি, মা আমাদের যখন আমরা ভগবানকে ভোগ দেই, আমরা দরজাটা বাইরে থেকে বন্ধ করে সেবা দেই, তা আপনি ভেতর থেকে বন্ধ করে সেবা দিচ্ছেন, মানে একটু জানবো বলে আর কি। বলে শোনো বাবা, তোমাদের মতো করে এত সুন্দর তো গুরু দীক্ষা টিক্ষা নিয়ে এত ভালো করে আমরা সেবা করতে পারি না, আমরা জানি না তো। তবে কি জানো, তোমাদের ভালোবাসাটা বড্ড কাঁচা। কি বলছেন ভালোবাসা কাঁচা মানে? হ্যাঁ, আপনি জানেন আমাদের বাড়ির লোকজন, এমনও বাড়ি আছে পশ্চিম মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে, মেদিনীপুর জেলার মানুষ যারা গোটা কার্তিক মাসে তারা তেল সাবান পর্যন্ত গায়ে দেয় না। কি ভালোবাসা কাঁচা বলছেন কি? তেল সাবান না মেখে যদি গোবিন্দ পাওয়া যেত, তাহলে বনের বাঘ কবে পেয়ে যেত, তো কোনোদিনই মাখে না, আমায় বলছি। হ্যাঁ শোনো, তোমরা বাংলার মানুষ, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আর আমরা ব্রজের মানুষ, তো আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে বলে। ঘরের ছেলে মানে ঠিক বুঝলাম না, যদিও আপন ভজন কথা না কহিব যথাতথা, তবু তুমি যখন জানতে চাইছো বলি, পড়াশুনো করেছো? হ্যালো, একটু একটু করেছি আর কি। যখন স্কুলে যেতে, বিকেলবেলা যখন স্কুল থেকে ফিরে আসতে, এখন দরজার বাইরে থেকে রাস্তার থেকে তোমার মাকে ডাকতে, মা বড় খিদে পেয়েছে, মা বড় খিদে পেয়েছে। তা তোমার মা যখন, তুমি ঘরে গিয়ে বসার সঙ্গে সঙ্গে তোমার মা যখন তোমার সামনে অন্ন ব্যঞ্জনের থালাটা সাজিয়ে দিত, বাবা তোমার সামনে কি খাবারের থালাটা দিয়ে তোমার মা তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না না, তা কেন যাবে, মা আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে আপনি কি সব প্রশ্ন করছেন, কেন থাকতো আবার কি? ছেলের কখন কোনটা লাগবে দিতে হবে না? ডাল চাই, কে একটু কুমড়োর তরকারি, কে একটু এঁচড়। তা তুমি যে গোবিন্দের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছো, আমার গোবিন্দের যদি আর একটু ডাল লাগে কাকে বলবে? হরি বল হরি বল হরি বল। তুমি তো বাইরে দাঁড়িয়ে আছো। না না, আপনি ভুল করছেন। কেউ তাই ভুল, আমরা বেশি বেশি দেই তো, এত বড় বড় বাটি নিয়েছি, বেশি বেশি দিলেও জল তো আর 2 গ্লাস দাওনি, ওটা 1 গ্লাসই দিয়েছ। আজকে আলু পটলে বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেক গ্লাস জল লাগবে, কাকে বলবে? এইবারে আমাকে সন্দেহে পেলে আমি বলি, না এটা ঠিক, জল তো আর কলসি করে দেইনি, 1 গ্লাসই দিয়েছি। তাহলে কি হবে? ভগবান কি আধ পেটা সেবা করে চলে যাবে? তাহলে আমি তা কি করবো? বলে ওই জন্য কাছে বসে থাকি, জানো। হ্যাঁ, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মোছাবো, বিছানা পেতেছি, এই দেখো ঘুম পাড়াবো। বড্ড দুষ্টু ছেলে হয়েছে, না যদি ঘুমোয় না, একটা লাঠি রেখেছি ছোট, ভয় দেখাবো। কি বলছো? যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ ভয়ে থরথর করে কাঁপে, তুমি তাকে এই প্যাকাটি দিয়ে ভয় দেখাবে? বলে ওটাই তো ভালোবাসা, ওটাই তো, ওটা তোমাদের নেই, ওটা আমাদের আছে। মনে রাখবে, আমরা তোমাদের মতো করে বলতে পারি না অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিপা যৎসারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। আমরা তোমাদের মতো করে গীতা পড়তে পারি না, আমরা তোমাদের মতো করে কীর্তন গাইতে পারি না, তবুও আমরা কৃষ্ণকে উঠতে বললে ওঠে আর বসতে বললে বসে। কেন? বলে আঙুলের ডগায় কৃষ্ণকে নাচাই। তারপরে একটা অনেক বড় কথা বললেন, কি মনে রাখবে বাবা, এই পৃথিবীতে কোনো মেয়েকে যদি কোনো ছেলে যদি কোনো মেয়েকে বশ করতে চায়, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে নিজের বশে আনতে চায়, দেহের 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই তাকে বশে আনা যায়, হাতে রাখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র পুরুষ যাকে বশে রাখতে গেলে দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণভাবে ব্যবহার। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই যেই বলল
আর আমি উঠতে পারি নাই, দাঁড়িয়ে গিয়েছি। কি বলছো? একাদশ ইন্দ্রিয় ব্যবহার করেছো গোবিন্দকে বসে রাখার জন্য। অবশ্যই, যখন আমি ছোট ছিলাম দেহ গোবিন্দ চরণে দিয়েছি, চরণে দিয়েছি। যখন আমি বড় হলাম মন গোবিন্দ চরণে দিলাম, চরণে দিলাম। দেহ মন যদি তার হয় আমি কি আর আমার আছি? আমি তো তার, আমি তো তার, আমি তো তার, আমি তো তার। বলো কি গো? হ্যাঁ, মনে রেখো, মেদিনীপুরের মানুষকে গিয়ে জানাবে কি, ভোগ রান্না করতে করতে যখন গিরি গোবর্ধনে অন্নকূট হয়, যদি আমাদের মনে জাগে যে আজকে মনে হয় আমরা পোলাওতে লবণ বা মিষ্টি কম দিয়েছি, আমরা গোবিন্দ সেবার আগে একবার চেখে পর্যন্ত দেখে নিতে পারি। আমাদের সেই বিশ্বাস তার উপরে রাখা আছে। তুমি পারবে? আল্লাহ মা আমার ভয় করে। বলে তাহলে ভগবানের থেকে 30 হাত দূরে থাকো, কাছে যাওয়ার চেষ্টা করো না কোনোদিন। বৈষ্ণব মহাজন বলছে এত কঠিন তুমি করবে কি করে? তোমার জন্য আমি সোজা করে দিলাম, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। বৈষ্ণব মহাজন লিখছেন গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি হরি গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ 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 গৌরাঙ্গের গুণ গাও ভাই, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গাও পুন 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 পুন, বারবার বারবার, একবার না পারিলে দেখো শতবার। শ্রী গৌরাঙ্গের গুণ। হে কলিযুগের ভব ব্যাধিতে আক্রান্ত জীব, একবার গাইলে হবে না, বারবার গাও। যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় অকৃতজ্ঞ বলবে, বেঈমান বলবে। দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে তুমিও একদিন রাম উচ্চারণ করে তার চরণে যাবে। জগাই মাধাইয়ের মতো মাতাল যদি তার চরণ পেতে পারে, পেতে পারে। মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি তার চরণ পেতে পারে, পেতে পারে। চপল গোপালের মতো তান্ত্রিক যদি তার চরণ পেতে পারে, পেতে পারে। তাহলে তুমি কেন দূরে সরে থাকবে? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। আচ্ছা ভাই, হরে কৃষ্ণ, জয় নিতাই। আমি আপনাকে বলছি, হ্যাঁ বলুন। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, হবে তো? না না, কি করে হবে? যারা সিগারেট খায়, সিগারেটের কোম্পানি প্যাকেটের উপরে লিখে দিয়েছে ধূমপান মৃত্যুর কারণ। কোনো বাড়ির লোক যদি সিগারেট খেতে গিয়ে মরে যায়, সিগারেট কোম্পানির নামে তমলুক থানায় যদি ডায়েরি করতে যান না, সিগারেট কোম্পানির লোক এসে প্যাকেট ধরে দেখাবে আমি আইনে ফাঁক রেখেছি। আপনি জানতে জানতে মরণ কিনে খাবেন কেন? সিগারেট কোম্পানি আইনে ফাঁক দিচ্ছে, মহাজন পদাবলিতে থাকবে না, তা কি হয় নাকি? সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, প্যাচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া মন মন নিতাই পুন পুন। শ্রী গৌরাঙ্গে সরল করিয়া
অমন সরল করিয়া সরল করিয়া ও বইয়ে তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন বলিয়ে তিন ভুবনে এমন দয়া না দেখো একজন আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে বলি এমন দয়া আর দেখি না যেজন ধনী গরিব না মানিবে এমন দয়াল আর দেখি না যেজন জাতের বিচার না করিবে এমন দয়াল আর দেখি না যেজন ব্রাহ্মণ চণ্ডাল না মানিবে এমন দয়াল আর দেখি না যে নাম না বলিবে তারে নাম দিবে এমন দয়াল আর দেখি না ওই দেখো হরি নামে হরিকে নামাইয়ে আনবে এমন দয়াল আর দেখি না জীবের হাতে ধরিবে পায়ে পড়িবে হরি নাম। আর দেখি না হাতে ধরিলে পায়ে ধরে এমন দয়াল আর দেখি না এমন দয়া আর দেখি না এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন এ তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন রাবণ কুম্ভকর্ণ তো মেরে ফেলা হয়েছে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মেরে ফেলা হয়েছে, অগাসুর বকাসুর কংস পুতনাকে মেরে ফেলা হলো, কিন্তু জগাই মাধাই উদ্ধার হয়েছে, চপল গোপাল উদ্ধার হয়েছে। বদ আর উদ্ধার তো এক নয়। বদ মানে যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকে যুদ্ধ করে পরাজিত করে হত্যা করে নিজের চরণে ঠাঁই দিয়েছে। আর উদ্ধার মানে যে ভগবানকে ভালোবাসে না, ভগবান সেটা জেনেও তাকে বুকে জড়িয়ে ধরেছে। মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হ্যাঁ, হরিদাস ঠাকুর তো আগে যেতে চাইছিল, নিতাই চাঁদ বলে না, তুমি যেও না হরিদাস, আজকে আমাকে ছেড়ে দাও। প্রভু, জগাই মাধাই কিন্তু ভালো নয়, আমি জানি তো, জানি বলেই তো আগে যাব, তুমি পিছনে থাকো। কেন জানো? শোনো, মনে রেখো, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় না। জগাই মাধাই তো চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিচ্ছেন, জানো কলির জীব জগাই মাধাই প্রত্যেক দিন 2 ভাই 80 হাঁড়ি করে মদ্যপান করত। তাদের নেশা কেটে গেল হরিনাম শুনে। আর সংসারী জীব, এরা সংসারের মদ এমন ভাবে খেয়েছে, এদের নেশা জীবনেও কাটে না। মরার আগে পর্যন্ত বলে আমার জমি কোথায়, আমার বাড়ি কোথায়। বাড়ির পাশে যার বাড়ি, আমার বাড়ির পাশে, সে তো হঠাৎ করে ছুটে এসেছে ভক্ষর দুপুরবেলায়, কৃষ্ণ একটু ছুটে আয়। কেন? আমার বাবা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একটু নাম শোনাতে হবে। আমি বললাম, দেখ ভাই, আমি তো পারি না, নামের দলকে খবর দে, হারমোনিয়াম করতাল থাকবে, আমি গিয়ে বসবো। বলছে না, নামের দলকে ডাকলে আবার পয়সা দিতে হবে তো।
বাবার থেকে পয়সার দাম বেশি হয়েছে। তা আমি যখন গিয়ে দাঁড়ালাম দেখছি জেঠু শুয়ে রয়েছে, মৃত্যু হবে এসে গিয়েছে নিকটে। মানুষের মৃত্যু নিকটে এলে কানে শোনার শক্তি চলে যায়, বাক শক্তি চলে যায়, জিহ্বার স্বাদ চলে যায়। মৃত্যু নিকটে এসেছে, কানের কাছে গিয়ে যখন ৮-১০ বার নাম শোনানো হলো, অনেকক্ষণ পরে সেই ব্যক্তি চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে জিজ্ঞাসা করছে, কোন জায়গার জমির খদ্দের? আমার মনে ইচ্ছে হয়েছিল জানেন, ভগবান ওকে রেখে দাও, আমাকে তুলে নাও। মৃত্যু শয্যায় শুয়ে আছে বয়স্ক মানুষটা, সে জমির খদ্দেরের কথা ভাবছে। মানে ও সংসারে ঢোকেনি, সংসার ওর মধ্যে ঢুকে পড়েছে, বেরোনো বড় মুশকিল। হরি বল, হরি বল, হরি বল। রূপ সনাতন তো মন্ত্রী ছিল, ছেড়ে দিয়ে মহাপ্রভুর চরণে চলে গেল। মন্ত্রিত্বটা তাদের মধ্যে ঢুকেছিল না, তারা মন্ত্রী হয়েছিল তাই ছেড়ে দিয়েছে। আর এখন যারা মন্ত্রী, এ তো মন্ত্রিত্ব তাদের মধ্যে ঢুকে গেছে, দেশের দশের মানুষের সব চুরি করে এক পাশ থেকে সব ফাঁকা করে দিচ্ছে। মনে রাখবে, ভগবানকে ভালোবাসা এত সোজা নয়। যে বাবা মায়েরা বসে আছেন, পূর্ব মেদিনীপুর এমনিতেই ধর্মপ্রাণ এলাকা, যারা বসে আছেন সকলে জানেন, চেষ্টা করলে বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করা যায়, চেষ্টা করলে ভক্ত তৈরি করা যায় না। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পাবে ভক্তি লতা বীজ। সবাই পাবে নাকি? ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। সবার দ্বারা ভক্ত হওয়া হবে না। যখন গরমকালে শীতকালে স্কুল ছুটি থাকে, স্কুলে হাতের লেখা দেওয়া হয় ছেলে মেয়েদের অভ্যেস করানোর জন্য। বাড়ির মায়েরা ছেলে মেয়েদের হাতের লেখা করায়, লেখ, সদা সত্য কথা বলিবে, কখনো পরের অনিষ্ট করিবে না, কখনো পরের ক্ষতি করবে না। 100 বার করে মাস্টারমশাই লিখে নিয়ে যেতে বলেছে। ওইটা লেখানোর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস লেখান, একটা আলাদা খাতাতে ছেলে মেয়েদেরকে লেখান না, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ 100 বার লিখবি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভক্তির বীজটা পুঁতে দিতে হবে। আজকে যদি বীজ পুঁতে দেন, এক না একদিন ঠিক গাছ হবে, গাছ হলে ফলও ধরবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হ্যাঁ, মনে রাখবে, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বাড়ির মালিক ছেলে মেয়েদেরকে বলতেন, তোমরা এসো। সবাই ছুটে এসেছে, এক কৌটো চাল নিয়ে মেঝেতে ছড়িয়ে দিয়েছে। সবাই বলছে, বৌমারা বলছে, বাবা কি করছেন? আপনি চাল ছড়িয়ে দিলেন। বলে, দাঁড়াও, কাজ বাকি আছে। কি? একটা করে চাল গুঁড়োবে, একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে। যতগুলো চাল টোকাবে ওই কটা চালে ভোগ রান্না করে অন্যের সঙ্গে মিশিয়ে প্রভুকে ভোগ দাও। নামের দেওয়া ভোগ যদি অন্তরে যায়, দেহ নামময় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সংস্কার স্কুল কলেজে পাওয়া যায় না, পরিবার থেকে শিক্ষা লাভ করতে হয়। আমরা ছোটবেলায় পিতা মাতাকে বলুন, বাড়ির বড়দেরকে আঁঠু গেড়ে প্রণাম করতাম। এখনকার ছেলেমেয়েরা তো পায়ে হাত দিতে ভুলে গেছে, একটু জোর করে নিচু হয় আর কি। না, যত তুমি নিচে নামবে তত উঁচু হতে পারবে। যদি পেতে চাও কিছু, মাথা করো নিচু। যদি হতে চাও উন্নত, শির করো অবনত, তবে তো হবে উন্নত। বড় যদি হতে চাও, ছোট হও আগে। আমার কথায় আপনারা কেউ দুঃখ পাবেন না, আমি ঘরের সন্তানের মতো বলে যাচ্ছি। বর্তমান বাংলায় যারা আমরা কীর্তন করি, আমিও প্রাচীন কীর্তনীয়দের কথা বলবো না, যুব সমাজ, আমার বয়সী, আমার থেকে ছোট যারা কীর্তন করছে, 100 জনের মধ্যে আমাদের 90 জনের গুরু দীক্ষাই হয় নাই। আমরা আসরে গিয়ে হরি কথা বলি। গুরু দীক্ষা না নিয়ে
হরি কৃষ্ণের কথা বললে জীবের কল্যাণ হয় না, সাপের মুখ দেওয়া দুধের মতো হয়ে যায়, ওটা বিশেষ সমতুল্য। গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, একদম শেষে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বল বিধি কেমনে, কেমনে গড়িয়াছে। বৈষ্ণব মহাজন বললেন, যে গৌরাঙ্গের নাম শুনে পাষাণ গলে গেল, বনের হিংস্র জন্তুর অন্তরে প্রাণ এলো, প্রেম এলো, সেই গৌরাঙ্গের নাম শুনে আমার হৃদয়ে পাষাণ গলল না। মনে রাখবে, বানর যখন সেতু বন্ধন করছে, রাম লিখে পাথর জলে ফেলে দেয়, পাথর জলে ভেসে যায়। রাবণের কাছে গিয়ে বিভীষণ বলছে, দাদা ওই দেখো, বানর বনের জন্তু রাম নাম লিখে পাথর জলে ফেলে দিচ্ছে, সেই পাথর বেঁচে উঠছে। রাবণ ছুটে গিয়ে দেখছে, সত্যি তো। কে, তোমার কি সেই ক্ষমতা আছে? ভাবো, যার নামের এত ক্ষমতা, তুমি তার স্ত্রীকে আটকে রেখেছো, তার কত ক্ষমতা। রাবণ ছুটে গিয়ে বলছে, কি বললি, এত বড় কথা, আয় আমার সঙ্গে নদীর পাড়ে। রাবণ ছুটে এসে একটা পাথর কুড়িয়ে বলছে, লেখো, পাথরের উপরে লেখো রয়াকার ব মধ্যাহ্ন রাবণ লেখো তো। রাবণ লেখে পাথরটা আমার হাতে দাও। এবার রাবণ লেখে যেই পাথরটা হাতে দিয়েছে, মন্দোদরি ভাবছে আমার স্বামীর মাথাটা খারাপ হয়ে গেছে, ভগবানের সঙ্গে নিজের তুলনা করছে। যেই রাবণ পাথর জলে ফেলে দিয়েছে, রাবণ লেখা পাথরটা জলে ভেসে উঠল। হে, তোমরা যারা বলছিলে আমার ক্ষমতা নেই, দেখো ক্ষমতা নেই, আরে আমি রাবণ, আমি আমার নাম লেখে পাথর জলে ফেলে দিয়েছি, ভেসে গিয়েছে। রাতের অন্ধকারে মন্দোদরি রাবণকে প্রশ্ন করছে, স্বামী কি জন্যে তোমার নামে পাথর ভেসে উঠলো? বলে, মানুষ তো বাইরেটা দেখেছে, ভেতরটা কি দেখেছে? হ্যাঁ, তার মানে হ্যাঁ, পাথরটাতে যখন আমার নাম লিখে আমার হাতে দিল না, আমি যখন পাথরটাকে জলে ফেলছিলাম, আমি প্রভু রামকে জানিয়েছিলাম, হে রাম, আজকে যদি এই পাথরটা জলে না ভাসে, তাহলে বুঝবো তোমার নামের কোনো মহিমা নেই, ফেলে দিয়েছি জলে। ওরা তো দেখিয়ে ভগবানকে ভালোবাসে, আমি মন থেকে ভালোবাসি। সীতাকে তুলে এনেছি এমনি, রামের চরণ পাবো তাই এনেছি, এমনি আনি নাই। হ্যাঁ, আপনার বাড়ির ছেলে স্কুল মাস্টার, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একটা ভালো অফিসে চাকরি করে, আপনি বড় গর্ব করছেন না, এতে অহংকার করার কিছু নেই। অহংকার তো রাবণ করবে, যার সব যোগ্যতা আছে, বিরাট বড় যুদ্ধবীর, এত বড় শক্তিশালী, 10টা মাথা, নবগ্রহ পঞ্চ ইন্দ্রিয়কে বশ করেছে, যে দেবাদিদেব মহাদেবকে কৈলাস থেকে কোলে করে তুলে নিয়ে চলে আসছে, সোনার লঙ্কার মালিক। সারা জগতে যত শিব পূজা হয়, শিবের যত মন্ত্র না, এ সব রাবণের হাতের লেখা, রাবণের সৃষ্টি এই মন্ত্র। রামচন্দ্রের অকাল বোধন দুর্গা পূজার প্রথম প্রধান পুরোহিত রাবণ। তারপরেও মানুষে নিজেদের ছেলে মেয়েকে নিয়ে অহংকার করে। চলো, অনেক কথা বলার আছে, বলবো, লীলা মাধুর্যে প্রবেশ করি। আজকে এত সুন্দর ভক্তদেরকে দেখে আমার মনটা বড় ভালো। হ্যাঁ, কেন জানেন, সব থেকে আনন্দ পাই কি জানেন তো, কীর্তনে গেলে যখন দেখি সামনে যারা বসে আছে, গলায় তুলসীর মালা, কপালে তিলক, মনটা অর্ধেক ভরে যায়। হরি বল, হরি বল, হরি বল। পরে কি হবে দেখা যাবে। কেন জানেন, হ্যাঁ, এই যে আপনাদের মতো ভক্তের সামনে দাঁড়িয়ে কীর্তন, এটা আমি ভোগপুর বাজার কমিটিতেও বলেছিলাম, ওখানেও সব ভক্ত। আমি গিয়ে আশ্চর্য হলাম, কি জানেন, এই অনেকটা মৌমাছির সামনে থেকে মধু কেড়ে নেওয়ার মতো, যারা সব জেনে বসে আছে তাদের সামনে বলা, এটা বড় দুঃসাহসিক কর্ম। তবে যদি ভুল ত্রুটি হয়ে যায়, নিজ বাড়ির সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। আমরা তো কিছুই জানি না, ছন্দ ভুল, অলঙ্কার ভুল, ভাষা ভুল, উচ্চারণ ভুল, তবু গুরু কৃপায় দাঁড়িয়ে পড়েছি মাইকের সামনে।
হ্যাঁ, আমার গুরুদেব নিত্যানন্দ প্রভুর ত্রয়োদশ উত্তর পুরুষ প্রভুপাদ ছিল কিশোর কৃষ্ণ গোস্বামী নবদ্বীপ। তিনি আমায় বলছেন, যখনই ভক্তদের সামনে দাঁড়াবে কীর্তন গাওয়ার জন্যে, মনে রেখো বাবা, কীর্তন কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয় যে গেলে গাইলে আর চলে এলে। ভক্তরা যতটুকু বলাবে তুমি সেইটুকু বলবে। আগে ক্ষমা চাইবে, ক্ষমা চাইলে অন্যায় করলেও ক্ষমা পাওয়া যায়। আর যদি ক্ষমা না চাও না, ভক্তচরণে অপরাধ হয়ে গেলে ক্ষমা নেই। কিন্তু আজ আমরা দাঁড়িয়ে শুনবো, এমন একজনের কথা শুনবো যিনি সদা সর্বদা বঞ্চিত হয়ে থেকেছেন আমাদের মাঝে। হ্যাঁ, তিনি কে? শ্রীপাদ নিত্যানন্দ, নিতাই চাঁদ। হ্যাঁ, যদি নিতাই না আসে তো নিমাইকে কি চিনত লোকে? সত্যে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। আর মায়েদেরকে বলবো, মায়েদের ধৈর্য বড় কম। কেন জানেন? মায়েরা অখাদ্য কুখাদ্য খায় তো কলিকালে। হ্যাঁ, মানুষ যেমন আহার গ্রহণ করবে তার অন্তরের ধৈর্য তেমন গড়ে উঠবে। আগে মায়েরা উপবাস করত, একাদশী করত, বারব্রত করত, অন্তরে ধৈর্য ছিল, সহ্য ছিল, ভক্তি ছিল। মায়েরা করে না, অখাদ্য কুখাদ্য খায়, ধৈর্য বড় কমে গেছে। ধৈর্য রাখো, আমি চেষ্টা করব বুঝিয়ে বলার জন্য। তবে কি, একটু শক্ত হবে লীলা। নিতাই চাঁদকে হাতে নিয়ে মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে নবদ্বীপ ত্যাগ করে সচিমায়ের আদেশে বৃন্দাবনে না গিয়ে নীলাচলে চলে গিয়েছেন, নিতাই চাঁদও সঙ্গে চলে গিয়েছিল। মহাপ্রভু বলেছিল, দাদা তুমিও সাধু আমিও সাধু, দুই ভাই সাধু হয়ে গেলে বাংলার মানুষকে নাম দেবে কে? হ্যাঁ, বাংলার মানুষ তো ভাববে সাধু না হলে, সন্ন্যাসী না হলে কীর্তন করা যায় না। ভাই তুই কি বলছিস? না, তুমি বাংলায় যাও, বিয়ে করবে, সন্তানাদি হবে, সংসারে থেকে জীবকে সংসারে হরিনাম দেবে, কৃষ্ণের সংসার করবে, ছাড়িও না চার, কলির জীবকে বোঝাবে, তবে তো কলির জীব হরিনাম গাইবে। আলোচ্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি বলতে গিয়ে একটু পিছন দিকে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন, আপনারা সকলে জানেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু প্রথম বিয়েটা নিজের ইচ্ছায় করেছে, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করেছে। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। নিমাইও তাই করলো, সচিমায়ের পায়ে হাত দিল, সচিমা নিমাইয়ের মাথায় হাত দিচ্ছে। হ্যাঁ, যার থাকে মায়ের দন্তাঘাত, তার হবে না কোনো আঘাত। সন্তান শুভ কাজে যাওয়ার সময় মা যদি সন্তানের বাম হাতের কেড়ে আঙুলটা কেটে দেয়, সন্তানের বিপদের ভয় থেকে মুক্ত হয়ে যায়। নিমাই মায়ের পায়ে হাত দিয়েছে, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। সচিমা নিমাইয়ের মাথায় হাত দিল। মহাপ্রভু বলছে, মা আরেকটা আশীর্বাদ করো। কিরে নিমাই, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্যে, আজকে বিয়ে করে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। ছেলে তো পণ্ডিত, মা তো ছেলের ভাষা বুঝলো না। বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, বৌমাকে নিয়ে একটু ফুলসজ্জার ঘরে বসবি, আমি যুগল দর্শন করব। লক্ষ্মী নারায়ণের মতো মানিয়েছে দুটিকে। বিষ্ণুপ্রিয়ার হাত ধরে যখনই ঘরে ঢুকতে গেল মহাপ্রভু, দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। কি বলল? যখনই নিতাই চাঁদকে দেখেছে বিষ্ণুপ্রিয়া দেবী, সম্পর্কে কে? বড় ভাসুর। মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। মাথায় ঘোমটা দিলে কি হবে? কান তো খোলা আছে। লোচনদাস ঠাকুর পিছনে দাঁড়িয়ে শুনছে। দেখি তো বড় ভাই হয়ে ছোট ভাইকে কি উপদেশ দেয়। নিতাই চাঁদ বলে উঠছে, ভাই কোথায় যাচ্ছিস? দাদা ফুলসজ্জার ঘরে। সর, মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তখন তার ফুলসজ্জা হয়, ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আর কোনো কথা বলেনি, পাশ দিয়ে চলে গেল। মহাপ্রভুকে নিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে ঢুকে বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে প্রশ্ন করছে, ও প্রভু তোমার দাদা কি বলে? আরে বাদ দাও, পাগলের কথা কেউ ধরে নাকি? না না তুমি বলো কি একটা। মেয়েদের মনে একবার একটা কথা ঢুকলে আর ছাড়বে না। প্রভু কি বল? আরে তুমি ছাড়ো না, ওর পাগলের কথা, ও সন্ন্যাসী লোক না কিছু। তোমার দাদা তো এমনি কি বললো? আরে আমার দাদা বলল মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়।
এই যে আজকে আমাদের ফুলসজ্জা, পালঙ্ক সাজিয়ে রাখা আছে ফুল দিয়ে, আমরা ঘুমোবো, আমাদের ফুলসজ্জা। হ্যাঁ, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায়, মানুষ যেদিন চির ঘুমিয়ে থাকে, তার উপরে ফুলের মালাগুলোকে সাজিয়ে রাখা হয়, সেদিন তার অন্তিম শয্যা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমার দাদা তোমার কাছে জানতে চাইলো কি, তুমি ফুলের উপরে ঘুমোবে না ফুল তোমার উপরে ঘুমোবে? বিষ্ণুপ্রিয়া দেবী আমার বাড়ির মা বোনদের মতো বোকা নয়, খুব চালাক। উত্তর দিচ্ছে, স্বামী আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না। আমি কি চাই জানো? ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকো। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, নাম আর নামই, ফুল আর ফুলের মালাদারি। হ্যাঁ, মনে রাখবে, বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই আছে হৃদয়ে পটে আঁকা। শিক্ষা দিয়ে দিয়েছে, হাত ধরেছে, দুই ভাই চলে গিয়েছে কোথায়? নীলাচলে, পুরী ধামে। মহাপ্রভু বলে উঠল, তুমি শোনো 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 শোনো, নিত্যানন্দ নিত্যানন্দ, নিতাই গৌর হরি বল। দাদা আমার তুমি শোনো শোনো আমার কথা, এ যে কথা নয় মোর মনের ব্যথা। শোনো 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 শোনো, নিত্যানন্দ। এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। শোনো শোনো শোনো, বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। অগ বলিলে না লয় কৃষ্ণ নাম, বলিলে না লয় কৃষ্ণ নাম। এইবারে মহাপ্রভু বলছে, তুমি যাও এই বাংলায়, ওই বলছে দাদা করিবে সংসার, তবে তো কলির জীব হইবে উদ্ধার। বলি দাদে দাদে নাম বিলাইয়ে দিবে, নিতাই গৌর হরি বল। বিলাইয়ে দেবে দাদা, জাতের বিচার না করিবে, দাদা দাদে দাদে নাম বিলাইয়ে দেবে। বলি ধনী গরিব না মানিবে, বলি দাদে দাদে নাম বিলাইয়ে দেবে। জীবের হাতে ধরিবে পায়ে পড়িবে, দাদে দাদে নাম বিলাইয়ে দেবে। জীবকে হৃদয় মাঝে জড়াইয়ে ধরে, দাদে দাদে নাম বিলাইয়ে দেবে। যে না বলিবে তারে আগে বলাবে, আজ দাদে দাদে নাম বিলাইয়ে দেবে। দাদা কেউ যেন নামে বাকি থাকে না, দাদে দাদে নাম
ভারতবর্ষের নাগরিক হতে গেলে একটা বড় কার্ড সঙ্গে রাখতে হয়, যে কার্ডটার নাম হচ্ছে আধার কার্ড। ওটা সব কিছুতে কাজে লাগে। হ্যাঁ, ব্যাংকের বইয়ের সঙ্গে মিলাতে হবে, এখন আবার গ্যাসের বইয়ের সঙ্গে মিলে আইন পড়ে গেছে। আধার কার্ড না থাকলে আপনি ভারতের নাগরিক হতে পারবেন না। মনে রাখবেন, একটা দেশে একটা সরকারের কাছে থাকতে গেলে আপনাকে আধার কার্ড করতে হয়েছে। সারা বিশ্বজগতের মূল আধার যে, তার চরণে থাকতে গেলেও একটা কার্ডের দরকার আছে, যেটা মরার পরে কাজে লাগে। মরে যাওয়ার পরে এই আধার কার্ডটার কোনো দাম নাই। ওটা কৃষ্ণ নাম রূপী কার্ড, ওটা সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, চারজনাতে কাঁধে করে বলবে হরি হরি, রইল রে তোর সাদের ঘর বাড়ি। সব মনে রেখো। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, ভাই তুই আমাকে বললি বটে, কিন্তু বাংলার মানুষকে নাম দেব রে। আচ্ছা বলতো, কলির জীব কি নাম না হলে নিল, কিন্তু তুই যে আমাকে বিয়ে করতে বলছিস, আমি বলছি তুমি মেয়ে পাবে, তোমার কোনো চিন্তা নেই। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। যাও তুই বেরিয়ে পড়, আর দরকার নেই। শোনো, নিতাই চাঁদ মহাপ্রভুর কাছে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় আসছে? বাংলায়। কোথায় এলো? হুগলি জেলা ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, আদিসপ্তক গ্রাম, ছিল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাঠ। ওই আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গা বয়ে গিয়েছে, এখনো জলটা যায় না, কিন্তু নদীটা আছে। আর ওই আদিসপ্তক গ্রামে একজনের বসবাস, তাকে সবাই আপনারা জানেন। তিনি কে? দ্বাদশ গোপালের এক গোপাল, যার নাম হচ্ছে শ্রী উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত নামটার সঙ্গে ভক্ত সমাজ অনেক আগে থেকে পরিচিত। মনে রাখবেন, আমরা তার সিপাটে গিয়েছিলাম। উদ্ধারণ দত্ত ছোট জাতির মানুষ, সোনার বেনে সোনার ব্যবসা করে। এখনো পর্যন্ত যদি যান, গেলে দর্শন করবেন, উদ্ধারণ দত্তের বাড়িতে একটা পিলার তৈরি করা আছে, যে টাকা খরচ করে একটা মানুষের একতলা বাড়ি হয়ে যাবে, সেই টাকা দাম। মহাপ্রভু কাউকে শিষ্যত্বে বরণ করেননি, নিতাই চাঁদ করেছিলেন। উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য, কাছে বসে দীক্ষা দিয়েছেন। উদ্ধারণ দত্ত কালো মানুষ, বিরাট কালো, আমার থেকেও কালো। হ্যাঁ, সকালবেলা এরকম পৌষ মাস, গায়ে একবারে সর্ষের তেল মেখে নিয়েছে চপচপে করে। আচ্ছা, কালো মানুষ যদি সর্ষের তেল মাখে, দেখতে সুন্দর হয়ে যাবে নি? আরো মারাত্মক। গলায় তুলসীর মালা, গঙ্গাতে ডুব দিতে আসছে, মুখে বলতে বলতে আসছে, শোনো গো, এই যে এই আদিসপ্তক গ্রামের মানুষ, তোমরা সকালবেলা আমার প্রভুর নাম নাও, আমি বড় খুশি হব। হ্যাঁ, সকালবেলা গলায় মোটা মোটা তুলসীর মালা, গোটা গায়ে সর্ষের তেল মেখা, চকচক করছে, রোদটা গায়ে পড়েছে তো। কালো মানুষ আসছে, আর মাথায় এই বড় শিখা আছে, একদম শিখাটা দুলুটে দুলুটে চলে আসছে। আর মুখে কি বলছেন জানেন? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। দাঁড়াও, তোমরা বাজালে শুধু হবে নি, মায়েদেরকেও বলতে হবে। একটু হাত তোলা যাবে কি? হিন্দি ভজনে তো খুব তুলে দাও, বুঝেছ? একটু তালি দেওয়া যাবে? হ্যাঁ, ক্যামেরাটা ঘোরাও। আমি ক্যামেরা ঘুরোতে বলেছি, হাত যে না তুলবে সে কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেনি পরের মাস থেকে। তুলেছেন তো? জোরে তালি দেন। বা নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি বল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয় তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল, হরি হরি নন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম।
নিতাই 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 নিত্যানন্দ নামে গৌর 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 নিতাই 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 নিত্যানন্দ নামে গৌর 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 গৌরধাম। আরে বলিয়ে ভাই পরম দয়াল নিতাই চাঁদ কি চৈতন্য মহাপ্রভু কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে পড়লো গঙ্গার জলে। নিতাই চাঁদ দাঁড়িয়ে দেখো 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 আমার নাম নিয়ে জল দেখেছ? হ্যাঁ আরে আরে আমার নাম নিয়ে আত্মহত্যা করলি বাবা, আমার আমাকে ফাঁসিয়ে দিল আমার। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বুঝি আমার নাম নিয়ে জলে ডুবে মরেছে, ঝাঁপ দিয়ে গিয়ে পড়েছে। নিতাই চাঁদ ছুটে এসে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে উকি বাড়াচ্ছে, কে রে বাবা, এই কোথা রে? উদ্ধারণ দত্ত জলের তলায় ডুবেছিল, ডুব করে মুখটা তুলেছে। কালো লোক, সর্ষের তেল মাখা, গঙ্গার নুন জলে গিয়ে ঝাঁপি পড়েছে, আরো কালো হয়ে গেছে। যখন মুখটা এই পর্যন্ত তুলেছে না, পানকৌড়ির মতো মনে হচ্ছে। মুখটা তুলে গঙ্গার পাড়ের দিকে তাকিয়ে দেখছে, আমার গুরুদেব মনে হয় না, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। সাঁতার দিয়ে ছুটে এসে কাছে দাঁড়িয়ে দেখছি তো নিতাই চাঁদ, ছুটে গিয়ে চরণে পড়লো, জয় নিতাই। কে রে? এই বাবাকে ওঠ ওঠ ওঠ। এইবারে ভাবুন, এই কালো জলে পড়েছিল, গঙ্গার পাড়ে যখন এসে নিতাই চাঁদের চরণে পড়েছে, গোটা গায়ে গঙ্গার বালি, একবারে কোষ্টি পাথরের মতো চকচক করছে, গোটা মুখে টুকে বালি মাখা। নিতাই চাঁদ বলে, তুমি কে গো প্রভু, চিনতে পারছো নি? উদ্ধারণ না? হ্যাঁ, আর বুকে ছুটে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। মনে রাখবেন, একটা মানুষ একদিনে দুটো লটারির টিকিট কেটেছিল, দুটো টিকিটেই পয়সা লেগেছে, প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও ভাবছে আমি আর খাটবো কেন, বসে বসে পায়ের উপরে পা তুলে কাটাবো। একদিনে দুটো টিকিট, মা গঙ্গার জলে স্নান 50 লাখ, নিতাই চাঁদের চরণ দর্শন 1 কোটি, একবারে জীবন একদিনে দুটো পূর্ণ হয়ে গেছে। প্রভু উদ্ধারণ, তুমি? আরে আমি আবার কি, আমি তো গঙ্গায় এসেছি স্নানের জন্য, তুমি এখানে কেন? আর বলনি ভাই, আমি এসেছি বাংলার মানুষকে হরিনাম। চলো বেরিয়ে পড়ি, সারা জীবন অনেক ব্যবসা হয়েছে, এবার বেরিয়ে পড়ি, চলো। অপরাধ নেবেন না জানো, LIC এজেন্ট যদি কেউ থাকে। হ্যাঁ, আমি গান করে বাড়ি গেলেই না, আমার বাড়িতে কেউ নেই, আমার মা আর আমি, তালা দেওয়া, শুধু এসে ঘুরে যায়, শুধু এসে ঘুরে যায়। এবার যখনই দেখেছে তালা খোলা, ঢুকে পড়েছে। কি করে বুঝবেন? স্যুট বুট পরে আছে, গলায় টাই টাই, কাঁধে একটা ব্যাগ, গায়ে ভালো সেন্ট টেন্ট দিয়েছে। ওটা দেখে আপনাকে বুঝে নিতে হবে ওটা নিঘাত LICর লোক। ও এসে কাছে বসবে, এইবারে বোঝাবে, দাদা যে দূরে গাড়ি নিয়ে গানে যাচ্ছ, একটা বই করে নাও, একটা পলিসি। কি পাবো? 15 বছরে 20 লাখ। কত দেব? 15 লাখ। 5 লাখ বেশি পাবে। তারপরে যখন দেখলো মাও কোনো কথা বলেনি, ছেলেও কোনো কথা বলেনি, এবারে ও শেষ চালটা চালছে। কি বলছে বলুন দেখি? যদি আপনি মরে যান, আপনার বউ পাবে 50 লাখ। আরে আমি যদি মরে যাব তো টাকা দিয়ে কি হবে? কেন? আপনার বউ ছেলে মেয়ে ভোগ করবে? সর্বনাশ, টাকা দিয়ে মরণ কিনবো? যাও তুমি এসো বাবা, আমাকে করতে হবে নি পলিসি। হ্যাঁ, মনে রাখবেন, একটা ছাগলকে যখন খাসির দোকানে কাটা হয় না, আরেকটা ছাগল পাশে দাঁড়িয়ে কি সুন্দর বট পাতা চিবোয়, ও ভুলে যায় একটু পরে আমাকেও হত্যা করা হবে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কোনো প্রশ্ন আছে কি? বলে আছে। কি? বলে সখা, একটা মানুষ মরে যাচ্ছে আর 4টে মানুষ তাকে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, তুমি কিছু বলবে না? ভগবান কৃষ্ণ উত্তর দিচ্ছে, এইটা হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় আশ্চর্য জিনিস। ঘুটে পড়ে গোবর হাসে, ও তো জানে না কালকে ওকেও পুড়তে হবে।
উদাহরণ দত্ত নিতাই চাঁদকে বলছে, প্রভু চলো, অনেক ব্যবসা হয়েছে সারা জীবন, এবার নাম দেবো। আরে না না, সে হলে তো হয়ে যেত, তাহলে আর কি? আমার ভাই আমাকে একটা বিয়ে করতে বলেছে। হ্যাঁ বলো কি? আমার সৌভাগ্যটা ভাবো, আমি শিষ্য হয়ে প্রথম গুরুর জন্য ঘটকালি করব। তুমি মেয়ে? হ্যাঁ দেখবো। আমি দেখবো নি তো কে দেখবে? আমি আগে দেখবো। মনে রেখো, গুরুর জন্য প্রাণ দিয়ে দেবো দরকার পড়লে। হ্যাঁ, আর আমাদের যখন বাড়িতে গুরুদেব আসে, আমরা কোনো রকমের সেদেরটা দিয়ে একটু বিদায় করতে পারি। গুরুদেব কবে আসবেন আবার? যদি বলে 6 মাসের মধ্যে ডেট দেবো, বলে আমি তো ঘরে থাকবো না, কাশ্মীর চলে যাব। শিষ্য বলছে তা কবে? বলে আর বলবেন না, আপনি বছর 5 পরে আরেকবার আসুন। শিষ্যের থেকে গুরু যত দূরে থাকবে না, শিষ্যের পতন তত শিগগিরই শিগগিরই হবে। আর যত শিষ্যের সঙ্গে নৈকট্য থাকবে, গুরুদেবের জন্য মঙ্গল। বিবেকানন্দ গিয়ে প্রশ্ন করছে কাকে? শিক্ষিত মানুষকে। আমি একটা গুরু করব, আমাকে খুঁজে দিতে পারো? আমি যাকে তাকে তো গুরু করতে পারি না। উত্তর দিল, যখনই বলেছে কে, চলে যাও, কামারপুকুরে একটা লোক আছে যে নাকি মা কালীকে খাওয়ায়, সেই রামকৃষ্ণ দেব, গদাধর চট্ট। না না, ও তো মূর্খ, পড়াশুনো জানে না, সই করতে জানে না। আমি বিবেকানন্দ, আমি কি তার কাছে? না, আমি শিক্ষিত ছেলে, আমি শিক্ষিত গুরু চাই, আমি মূর্খ গুরু চাই? আচ্ছা গিয়ে দেখ না। রাতের অন্ধকারে বিবেকানন্দ যখন রামকৃষ্ণের ঘরে গিয়ে দাঁড়িয়েছে, দরজাটা আলতো করে ঠেলে দিয়ে দেখছে রামকৃষ্ণদেব একটা পাতার উপরে সরসর করে কি যেন লিখে চলে যাচ্ছে। চমকে উঠলো, এ কি? যে নাম সই করতে জানে না সে কি লিখছে? দরজার বাইরে বিবেকানন্দ দাঁড়িয়ে আছে, ভেতর থেকে রামকৃষ্ণদেব জিজ্ঞাসা করছে, আজকে আমার ঘরে বুঝি কোনো অবিদ্যার ছায়া পড়েছে? চমকে উঠল, ঠাকুর ঘরে আয়, নরেন আয় ঘরে আয়। ঠাকুর তুমি আমাকে অবিদ্যা বললে? হ্যাঁ, বেদ পুরাণ সব এঁটো হয়ে গেছে রে, খাসনি। এঁটো জিনিস কেন খাবি? নাম করবি, এঁটো হয় না। ডাকার মতো ডাকলে পরে সে কি আর থাকতে পারে? আসবে সে যে তোর ঘরে, তোকে নেবে আপন করে। ঠাকুর কানটা বাড়ি দিয়েছে, যাও আমাকে দিয়ে দাও। না, ওভাবে তো দেবো না, তো সোজা নাকি? একই বাজারের আপেল নাকি? চাইলি হাতে দিয়ে দিলাম। ওরে সারা জীবন আম গাছের তলায় দাঁড়িয়ে আম গনিসনি, পারলে একটা খেয়ে দেখিস, তবে তো বুঝবি আমটা কেমন হয়েছে। হাত ধরে গঙ্গার পাড়ে নিয়ে গেছে, আসতে, নরেন দেখ তো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে। ঠাকুর এগুলো তো জাহাজ। আচ্ছা বাহ, এই জাহাজটা কামারপুকুর থেকে চন্দননগর পৌঁছাতে কতক্ষণ লাগবে? ঠাকুর 2 ঘন্টার মধ্যে চলে যাবে। আচ্ছা ওই দূরে দেখ তো টিম টিম করে আলো জ্বলছে, ওটা কি? ঠাকুর হাতে টানা নৌকা। ওটা কামারপুকুর থেকে চন্দননগর কতক্ষণ লাগবে? ঠাকুর ওটা ঘন্টা 5 লাগবে। আচ্ছা নরেন বল দেখি, ওই জাহাজটার সঙ্গে যদি নৌকোটা দড়ি দিয়ে বেঁধে দেই, তাহলে নৌকোটার কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে, ঠাকুর এই জন্য লোকে তোমায় পাগল বলে। কেন? আরে জাহাজে তো মেশিন আছে, জাহাজের সঙ্গে নৌকাটা বেঁধে দিলে জাহাজটা যে সময়ে চন্দননগর পৌঁছাবে, নৌকোটাও সে সময়ে পৌঁছাবে। সহজ তত্ত্বটা তুমি বোঝো না? রামকৃষ্ণদেব বলছে, ওরে আমি তো বুঝি শালা, তুই তো বুঝিস না। কেন আমি বুঝবো না কেন? এই গুরুর দেহটা হচ্ছে জাহাজ, যাতে কৃষ্ণ নামের মেশিন বসানো আছে। শিষ্যের দেহটা নৌকো, ওটা মেশিন নেই। শিষ্য যদি একবার কোনো রকম করে গুরুদেবের মন্ত্ররূপী ওই দেহটার সঙ্গে ভক্তিরূপী দড়ি দিয়ে নিজের দেহটা বেঁধে দিতে পারে, গুরুদেবের সঙ্গে সঙ্গে শিষ্যও তো তার চরণে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেই বলে দিল, ছুটে গিয়ে চরণে পড়ে গেল। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উদাহরণ দত্ত নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে। মনে মনে চিন্তা করছে, আমার প্রভুর জন্য যে সে মেয়ে দেখলে তো হবে না, যাকে তাকে আমার প্রভুর পাশে তো মানাবে না। মনে রাখবেন,
রাতের অন্ধকারে মাইকের মধ্যে দিয়ে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। কোনো বাড়ির ছেলে যদি নিরামিষ খায়, সেই বাড়ির নিরামিষ ভোজী ছেলে যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে